For over 2 centuries, India endured brutal British oppression. Millions suffered under colonial rule, yet the spirit of freedom never dimmed. From early uprisings to fierce revolutionaries like Bhagat Singh, Netaji Subhash Chandra Bose, Rani Lakshmibai, and visionary leaders like Mahatma Gandhi, brave souls fought tirelessly. They sacrificed their youth, endured unbearable hardships, and faced the gallows without fear. Through unwavering courage, relentless protests, and supreme sacrifice, these heroic freedom fighters shattered the chains of tyranny. On August 15, 1947, their bravery finally dispelled the darkness of bondage, guiding a liberated India into the bright dawn of independence. নমস্কার, আপনি কি কাদম্বিনী বসু? হ্যাঁ, আমি কাদম্বিনী বসু। বলো, কি জানতে চাও? শুনেছি আপনি অনেক বাধা পেরিয়ে পড়াশোনা করেছেন। এত সাহস পেলেন কিভাবে? আমি বিশ্বাস করতাম শিক্ষা মানুষকে শক্তি দেয়, তাই সমাজের বাধা আমাকে থামাতে পারেনি। তখন তো মেয়েদের পড়াশোনা করা খুব কঠিন ছিল, তাই না? একদম ঠিক। অনেকেই বলতেন মেয়েদের এত পড়াশোনা করার দরকার নেই, কিন্তু আমি জানতাম নারীরাও সমানভাবে শিক্ষিত হওয়ার অধিকার রাখে। আপনি কি কখনো হতাশ হয়েছিলেন? অবশ্যই কঠিন সময় এসেছে, কিন্তু আমি আমার লক্ষ্য থেকে সরে যাইনি। পরিশ্রম আর আত্মবিশ্বাস আমাকে এগিয়ে নিয়ে গেছে। আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? নিজের স্বপ্নকে কখনো ছোট করে দেখবে না। নিষ্ঠা, পরিশ্রম আর সাহস থাকলে একদিন সফলতা পাবেই। আপনার কথা শুনে আমি খুব অনুপ্রাণিত হলাম। আমিও মন দিয়ে পড়াশোনা করব আর সমাজের জন্য কাজ করব। খুব ভালো। মনে রেখো, শিক্ষাই মানুষের সবচেয়ে বড় শক্তি। নিজের জ্ঞান দিয়ে অন্যের উপকার করাই মানুষের আসল সার্থকতা। ধন্যবাদ। আপনার আদর্শ আমি সবসময় মনে রাখব। তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা। এগিয়ে চলো, সফলতা তোমার সঙ্গী হোক। যতীনদা, আবারও যদি জন্ম হয় না, এই ভারতবর্ষেই জন্ম নেব। এই দেশের জন্য প্রাণ দিতেও আমি প্রস্তুত। ক্ষুদিরাম, তোমাদের এই সাহসই আমাদের শক্তি। মনে রেখো, স্বাধীনতা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, তা অর্জন করতে হয় এই আত্মত্যাগের মাধ্যমে। আর ওই ইংরেজদের শাসন যতই কঠোর হোক না কেন, ওরা আমাদের কোনোদিন মনোবল ভাঙতে পারবে না। ঠিক তাই। ওরা আমাদের শরীরকে বন্দি করতে পারলেও ওরা আমাদের আদর্শকে কখনো মুছে ফেলতে পারবে না। আমার যদি মৃত্যু হয়ে যায়, তবে প্রতিটা দেশের তরুণ যেন স্বাধীনতার স্বপ্ন দেখে। আর আমার মৃত্যু যদি অনশনে আসে, তাহলে দেশের প্রতিটা নাগরিক জানবে আমি অন্যায়ের সামনে কখনো মাথা নত করিনি। আমরা তো স্বাধীন ভারত দেখতে পারবো না যতীনদা, কিন্তু আমাদের এই আত্মত্যাগ একদিন স্বাধীনতার সূর্য এনে দেবে। আর এই দেশের প্রতিটা নাগরিক মাথা উঁচু করে বাঁচতে পারবে। তবে আজ শপথ করি, শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশমাতৃকার সেবা করব। শপথ করলাম, আমাদের মৃত্যুও দেশের জন্য, আমাদের জীবনও দেশের জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ। ছেলেরা সবাই প্রস্তুত মাস্টারদা?
অস্ত্রগুলো আরেকবার করে দেখে নেওয়া হয়ে গেছে। আর আমাদের ঠিক আর মাত্র 1 ঘন্টা পরেই বেরিয়ে পড়তে হবে। তুমি তৈরি তো প্রীতি? আমি শুধু ক্লাবের আক্রমণের কথা ভাবছি না, ভাবছি শেষ গুলিটা চালানোর পর যা ঘটবে তার জন্য কি তুমি প্রস্তুত? ভয় যদি পেতাম তবে শুধু ঢাকা থেকে আপনার খোঁজ করতে করতে এই জলার জঙ্গলে আসতাম না মাস্টারদা। প্রীতি, এটা সাইনাইড। আমি জানি মাস্টারদা। ব্রিটিশরা যদি তোমাকে জ্যান্ত ধরে ফেলে তবে শুধু তোমার উপর আক্রমণ করবে না, পুরো বাংলার বিপ্লবীদের মনোবল ভাঙার চেষ্টা করবে। একজন মেয়ে হয়ে তুমি ওদের ক্লাবে আক্রমণ করতে যাচ্ছ, এটা ওদের অহংকারে লাগবে। যদি দেখো কোনো উপায় নেই তবে নিজেকে ওদের হাতে তুলে দিও না। আপনি কি আমার সাহসকে সন্দেহ করছেন মাস্টারদা? এটা সাহসে নয় প্রীতি, আমি আমার নিজের নিয়তিকে প্রশ্ন করছি। আমিও একজন শিক্ষক, আমার কাজ ছিল তোমাদের হাতে বই তুলে দেওয়া, ইতিহাস পড়ানো, অথচ আজ আমি তোমার মতো একটা মেয়ের হাতে বোমার পিস্তল তুলে দিচ্ছি। ছি! ইতিহাস হয়তো আমাকে ক্ষমা করবে না, বলবে মাস্টারদা সূর্য সেন মাত্র 21 বছর বয়সে মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। না মাস্টারদা, ইতিহাস মনে রাখবে যে পরাধীন ভারতের শৃঙ্খল ভাঙার জন্য আমরা মেয়েরাও ছেলেদের সাথে সমানভাবে লড়াই করেছি। পাহাড়তলি ক্লাবে ওই যে সাইনবোর্ডটা আছে যেখানে লেখা আছে কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ, আজ রাতে সবার আগে ওই সাইনবোর্ডের অহংকার ভেঙে গুড়িয়ে দেব। আপনি আমাকে জোর করেননি মাস্টারদা, বরং ব্রিটিশরা আমাদের থেকে যে স্বাধীনতা কেড়ে নিয়েছে সে স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য যে সিদ্ধান্ত আমরা নিয়েছি সে পথ আপনি আমাদের দেখিয়ে দিয়েছেন। আমি দেশের জন্য মৃত্যুকে বেছে নিলাম। আমরা হয়তো আর স্বাধীন ভারতের সূর্য দেখতে পারবো না, কিন্তু আজ রাতে পাহাড়তলিতে যে আগুনটা জ্বলবে সেই আগুনে একদিন ব্রিটিশ সাম্রাজ্য ছারখার হয়ে যাবে। যাও প্রীতি, জয়ী হও। বন্দে মাতরম মাস্টারদা। वंदे मातरम।